বাসর ঘর। বৌমা লখায় একবার দ্বারখানা খুলে দে না রে বাবা। দ্বার যে আমি খুলে দিয়েছি গো মা। আপনারা কোথায় গিয়েছিলেন এই বাসর ছেড়ে? কি বৌমা, আমি সকলকে খুঁজেছি, দ্বারের বাইরে কেউ নেই। তোমার কেশে যেন দেখতে পাই এলোমেলো হয়ে রয়েছে। তোমার নয়ন দিয়ে যেন জলে বয়ে যায় কেন মা? মাগো কি হয়েছে তোমার আজ? আপনার সন্তানকে সর্বে দংশন করেছে। এই হতে পারে না বৌমা। একে দুই আমি ছয় ছয়টাকে সন্তানকে হারিয়েছিলাম, লক্ষেন্দরকে পেয়েছিলাম, কিন্তু শেষ প্রতিপদে আমার হারিয়ে গেল বৌমা। আমাকে ফেলে সোনা তুমি চলে যেও না, এই সন্তানি হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না, এই সন্তানি হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না, দোলে মাখা ভাত ফিরে সোনা চলে যেও না, সোনা মাকে ফিরে চলে যেও না। একবারে মা বলে ডাকে শশা, একবারে মা বলে ডাকা। সনকা সনকা বারবার করে বললাম তুমি যেও না, তাও তুমি মানলে না। তাই আমাকে আবার ছুটে আসতে হলো বাসন ঘরে। একে সনকা বেনে গো, তুমি বাসনে প্রবেশ করেছো, হ্যাঁ গো বেনে। দরজা উন্মোচন করে। একে বৌমা লখাই মেঘেই কেন
বাবা গো, আমাদের সর্বনাশ হয়ে গেছে বাবা। কি সর্বনাশ হয়েছে? আপনার সন্তানকে সর্বে ধ্বংস করেছে। বলো না বাবা, বলো। আমার লকাই আমাকে ছেড়ে চলে যেতে পারে না। লকাই গৌরাঙ্গ কাতে দেহ যেন কৃষ্ণ বর্মা, মুখমণ্ডল হয়েছে বিশাল সচ্ছ। লকাই একটিবার কথা বল না বাচ্চা, একটিবার কথা বল। দেখ মাতৃক্ররে শিয়রে রেখে তোর মা আর পদসেবায় রত তোর ভাতটা রুদ্রমানে জননী নিবাস সাবসনের অপেক্ষায় প্রহর করে রক্ত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে? জীবন দিয়ে ও রোধ করবে মনের অভিযান। পারি না রে রক্ষা, আর কাঁদতে আমি পারি না। চোখের জল কখনো অন্তত শুকিয়ে গেছে, কিন্তু আজ বড় কাঁদতে ইচ্ছে করছে লখায়, তোকে হারিয়ে দিয়ে। আমায় আর কত কান্দাবি রে লখা, বৃদ্ধ বয়সে কোথায় কাটি বর্গ? তোমরা সবাই শুনে এসো, নিয়ে যাও এই কাণ্ডু উৎকৃষ্ট মৃতদেহকে। জ্ঞাতি বর্গ এসো, নিয়ে যাও ওই তুলসী তলা। তারপর জ্ঞাতি বর্গকে ডেকে এনে আমি পাশের দোলা ভাঙিয়ে পালিয়ে আমি কোনো মহা শ্মশান যাত্রা, সেই শ্মশান যাত্রায় চিতা সাজিয়ে উৎকৃষ্ট মৃতদেহকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। দাও দাও করে জ্বলবে আগুন, আমি হব অগ্নিকর্তা। তারপর আমি উত্তম নৃত্য করবো, গাইব ভালো নাচে রে বানিয়ার চাঁদ সন্তান, ভালো নাচে রে বানিয়ার চাঁদ সন্তান। পুত্র বলল ভালো হলো, পুত্র কেন দূরে আজ থেকে কানে বাদ গেল রসর বলে
ভালোবেসে ও ওরে লাগাইয়াটা মরে গেল কে বাঁচাবে কোন ওরে সদাগরের বাড়িতে ছিল ভালোবেসে ঝিঙ্গা ভালো ওরে লাগাইয়াটা মরে গেল কে বাঁচাবে ঝিঙ্গা ভালো ওরে সদাগরের বাড়িতে ছিল ভালোবেসে গোল ভালো ওরে লাগাইয়াটা মরে গেল কে দেবে আগুন যাও সরো তুলসী তলায় ওই কালী উচ্ছিষ্ট ভিতরে হলো হয় যেখানে আছে সেখানে যাও শ্বশুর বাবা গো আমার স্বামী কি না পুরাবে আগুনি পুরালে বাবা পুরে হবি উকি সাগরে ভাসালে বাবা আমি ফিরে ওই গঙ্গার জলে উঠে গেলে আমার স্বামীকে ফিরে পাবো আমি যে ভেসে ভেসে যাবো স্বর্গপুরে কেমন করে যাবে তুমি স্বর্গপুরে কদলের ভেলারে কতদিন ভেলা করে স্বর্গপুরে যাওয়া যায় জানো না জন্মিলে মরিতে হবে অমরকে কথা বলবে যার জন্ম আছে তার মৃত্যু আছে তার উত্থান আছে তার পতন আছে এ লোকে যারা মরে যায় তারা কখনো জীবিত হয় না। বাবা গো আর তুমি সেই আশা পরিত্যাগ করো ঘরে যেমন আমার 6টি বৌমা রয়েছে ঠিক তেমনই করে তুমি আমার ঘরে থেকে যাবে বাবা। তুমি হবে আমার সন্তান না বাবা না আমি যে থাকতে পারবো না বাবা আমার যে ভাসতে হবে সাগরে কেন জলে অবুঝ হচ্ছ দ্রৌপদী পরময় সতী পাণ্ডবের প্রিয়া দেখো তাহার শরীর পরে কত দূরে গিয়া সেও বাবা যেতে পারে মনে পড়ে না 6 ঘাটির কথা পরে সেই মরা মশকে আমি জীবিত করেছিলাম কিন্তু আমার স্বামীর প্রাণ ফেরাতে গেলে আমার স্বর্গপুরে যেতে হবে কিন্তু কোন কদলে বৃক্ষ তোমার সাথে যাবে এটা আমার অজানা তাহলে এসো আমার সাথে কদল উদ্যান সেই কদল উদ্যানে গিয়ে আমি তোমার যেটা খুশি সেই কদলে বৃক্ষ তুমি নিবে এসো ইয়ারতি জানাইবে ভোলা তুমি হয় করি কলা গো ও কি ও কি ও ছয় মাস ভেসে যেতে পারো ও আরতি জানাইবে হোলা আমি হয় রাম এই রামকদলে বৃক্ষ ভেসে যেতে পারবে উদয় জ্ঞাতিবর্গ এসো রাম কদলে বৃক্ষ উপরে নিয়ে এসে তুই ভেলা তৈরি কর আর মালাকারকে দিয়ে মালিক দিয়ে সোলার মন্দাস তৈরি করে দাও কিন্তু কিন্তু তুমি যে চলে যাবে
স্বর্ণালঙ্কার বনে রঙিন বসন এগুলো তো নিয়ে যাওয়া সম্ভব হবে না, তাই তুমি এই সমস্যা খুলে দিয়ে শেষ বসন পরিধান করো। ওই আমার স্মৃতির স্মৃতি পাতি শ্বশুর স্বর্ণালঙ্কার খুলে দিয়েছো, এবারে রঙিন বসন পরিত্যাগ করে শ্বেত বস্ত্র পরিধান করো। বাবা, আমি যে পরিধানই করেছি বাবা। ও খুলে ফেলো বৌমা, খুলে ফেলো। আমি সত্যি বড় পাশান্ত হয়ে গেছি। আসল রত্ন যখন রত্ন ভান্ডার হইল না, তাহলে রত্ন কি লাভ? না বাবা, তুমি আমার কথাবার্তা সমস্ত কিছু খুলে দিয়েছ। আমি তোমার শাশুড়ি ঠাকুরকে দিয়ে আবার নতুন সাজে তোমায় সাজিয়ে দেব। যে অগ্নি পাণ্ডালি শাড়ি পরিধান করে আছো, আজ আমি বুঝলাম তুমি কেন অগ্নি পাণ্ডালি শাড়িটা চেয়েছিলে আমার কাছে। সেটাই হবে তোমার রক্ষা করবো। কিন্তু পাগল, তুমি সন্তান করবে, তুমি স্বর্গে গেলে আমি বলে দেব বাবা। স্বর্গে তুমি যদি যাও, একটি কথা বলুন না ঘরে আমার ছয়টি বৌমা, তুমি হয়তো তোমার সতীত্বের ভারে সীমন্তরে সিঁদুর ফিরিয়ে নিয়ে আসবে বটে, বাবা। কিন্তু বৌমা তোমার দিকে তাকিয়ে দুঃখে ভেঙে পড়বে। তাই আমার ছয়টি সন্তান ফিরিয়ে নিয়ে এসো, ফিরিয়ে নিয়ে এসো। আমার চক্রগ্রামের মায়েদের সিঁদুর সিঁদুর আমি কেড়ে নিয়েছি, মায়েদের সিঁদুর সিঁদুর অথই জলে শুনে সমাধি হয়েছে। সে আমার সন্তানের নাবিককে ফিরিয়ে নিয়ে এসো, ফিরিয়ে নিয়ে এসো। মিত্র ওজা ধরন্তরী ফিরিয়ে নিয়ে এসো। আমার সময় বলতে আমার স্বামীকে যদি আমি ফিরে পাই, এক এক করে সকলকে আমি ফিরিয়ে নিয়ে আসবো বাবা। বলো, সবাইকে ফিরিয়ে নিয়ে আসবো। নিদর্শন দেবে না? কেন দেব না বাবা, নিশ্চয়ই দেব আমি। উষ্ণধানে যেদিন বাবা বেরোবেই অঙ্গ, সেদিন জানিবে বেহুলা গেছে দেবপুর। শুকনো ডালে যেদিন বাবা বেরোবেই পারল, সেদিন জানিবে জিয়াইছে ধরল। বাসর ঘরের দরজাখানা লাগিয়ে গেলাম আমি, যেদিন নিজ মনে খোলাইয়া যাবে বাবা, সেদিন জানিবে সকল কিছু নিয়ে এসেছি বন্ধুর ঘর। আমি নিদর্শন দিয়ে গেলাম বাবা। এসো, এবার সময় হয়েছে তোমাকে কতদিনের ভেলায় বাসা কোথায় গেছে বলো? থমকে গেল কেন বাবা? আমি তোমাকে বিদায় জানিয়েছি। আমি যে যেতে পারছি না বাবা। কেন? আপনি যদি আমায় আশীর্বাদ না করে, এই ভেলা যদি স্পর্শ না করেন, আমি যেতে পারবো না। শোনো বাবা, ওই কুচকুচকারী বাল আমি বলেছেন আমি কিন্তু কারণ উৎকৃষ্ট বিদ্যালয়কে হাতে স্পর্শ করবো না। তাই দেখছো এই নদীর তীরে যে কাঁচা বাস, সে কাঁচা বাস স্পর্শ করবো এবং আশীর্বাদ দাবি করবো যে তোমার সম্পর্ক সিঁদুর ফিরিয়ে পাও। তাই তো বারবার বলি, কালকে ওটার ফোনায় নাচছে লক্ষ্মীদার স্থিতি, বেহুলা নয় বিধবা, এটাই জাগতিক রীতি।